নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে হিস্ট্রি গাইড চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের 2024 সালের অষ্টম শ্রেণী ইতিহাস বিষয়ে ফার্স্ট ইউনিট টেস্টের মডেল নম্বর 1 নিয়ে আলোচনা করব। পেজ নাম্বার 244। পেজ নাম্বার 244 দেখবে তোমরা। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে দেওয়া আছে। এখানে ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার দেওয়ান। উত্তর হবে বাংলার দেওয়ান। 2 নম্বরে মীর কাসিম বাংলার রাজধানী হিসাবে মুর্শিদাবাদের বদলে বেছে নিয়েছিলেন মুঙ্গেরকে। সিদ্ধাগের উত্তরটি হবে মুঙ্গেরকে। 3 দাগের বাংলার নদীপথগুলি জরিপ করেছিলেন জেমস রেনেল। তারপর 2 দাগের প্রশ্নে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বরে বেনারস সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেছিলেন জোনাথান ডানকান। শূন্যস্থান পূরণ করো। স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন হায়দ্রাবাদের নিজাম। অ্যান্সারটি হবে হায়দ্রাবাদের নিজাম। তারপর 3 দাগের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 2-3টি বাক্যে। ফারুকশিয়ারের ফরমান কি? এই প্রশ্নটির উত্তর তোমরা পেয়ে যাবে রায়মার্টিন সহায়িকাতে 36 নম্বর পেজ। উত্তরটি দেখো 36 নম্বর পেজ। এখানে দেওয়া আছে ফারুকশিয়ারের ফরমান বলতে কি বোঝো? ফারুকশিয়ার ছিলেন মুঘল সম্রাট। তিনি 1717 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অনেক সুযোগ সুবিধা দিয়ে যে আদেশ বা ফরমান জারি করেছিলেন তা ফারুকশিয়ারের ফরমান নামে পরিচিত। তারপর ফারুকশিয়ার ফরমান অনুসারে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বছরে মাত্র 3000 টাকার বিনিময়ে বাংলার ব্যবসা বাণিজ্য করার অধিকার লাভ করেছিল। এই উত্তরটি তোমরা লিখবে। তারপর 2 দাগে হিন্দু কলেজ কবে কাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়? এর উত্তরটি হবে 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন কাদের উদ্যোগে? ডেভিড হেয়ার এবং এডওয়ার্ড হাইড ইস্ট। তারপর 4 দাগের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 4-5টি বাক্যে। এখানে 2টো প্রশ্নের উত্তর বলে দিচ্ছি। পলাশীর লুণ্ঠন কাকে বলে? এর উত্তরটি পেয়ে যাবে তোমরা 38 নম্বর পেজে। 38 নম্বর পেজে পলাশীর লুণ্ঠন কাকে বলে? 38 নম্বর পেজে এই উত্তরটি পেয়ে যাবে যে 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধে ব্রিটিশ কোম্পানি জয়লাভ করে ইংরেজরা সিরাজউদ্দৌলাকে সরিয়ে মির্জাফরকে বাংলার নবাব পদে বসান। তারপর তিনি যে পলাশীর যুদ্ধের পর ব্রিটিশ কোম্পানি বিভিন্ন নানাভাবে মির্জাফরের কাছ থেকে প্রচুর অর্থ সম্পদ আদায় করে রবার্ট ক্লাইভ সহ কোম্পানির উচ্চপদস্থ কর্মচারীরাও ব্যক্তিগতভাবে প্রচুর অর্থ নেয়। কোম্পানির পক্ষ থেকে প্রচুর অর্থ লুণ্ঠন করে ব্রিটেনে পাঠিয়ে দেওয়া হয়। সব মিলিয়ে প্রায় 3 কোটি টাকার সম্পদ নিজেরা আদায় করে। পলাশীর যুদ্ধের পর মির্জাফরের কাছ থেকে ইংরেজদের অর্থ আত্মসাতের ঘটনাকে পলাশীর লুণ্ঠন বলা হয়। এই উত্তরটি হবে। তারপর কর্নওয়ালিস কোড কি? এই উত্তরটি তোমরা পেয়ে যাবে 80 নম্বর পেজে। কর্নওয়ালিস কোড কি? এই উত্তরটি পেয়ে যাবে 80 নম্বর পেজে। যে লর্ড কর্নওয়ালিস ছিলেন বাংলার গভর্নর জেনারেল। তিনি 1793 খ্রিস্টাব্দে স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার জন্য প্রচলিত আইনকানুনগুলিকে সুসংহত করে যে কোড বা বিধিবদ্ধ আইন চালু করেন তাকেই কর্নওয়ালিস কোড বলা হয়। পূর্ণচ্ছেদ। এর ফলে দেওয়ানি সংক্রান্ত বিচার ও রাজস্ব আদায়ের দায়িত্ব সংক্রান্ত বিষয়কে আলাদা করা হয়েছিল। তারপর এখানে 2 নাম্বার 1 নাম্বারগুলো আলোচনা করা হলো। তারপর পরের লং কোশ্চেনগুলো পরে আলোচনা করে দেওয়া হবে পরের পার্টে। ধন্যবাদ। পরবর্তী মডেল নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব।